আজকের হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আহাদিকুম তোমাদের কারো সালাত কবুল করবেন না, ইযা আহদাসা যখন সে কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে, হাত্তা ইয়াতাওয়াদ্দা যতক্ষণ পর্যন্ত সে ওযু না করে। অত্র হাদিসের রাবী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে সাখর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খায়বারের যুদ্ধের বছরে তিনি কি করেছেন, ইসলাম গ্রহণ করেছেন এবং খায়বার যুদ্ধ তিনি অংশগ্রহণ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত পর্যন্ত যে কতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে বলেছেন, কানা আবু হুরায়রা আহফাযু মান রাওয়াল হাদিসা ফি আসরিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমসাময়িকে যারা হাদিস বর্ণনা করত সবচেয়ে তিনি সংরক্ষণশীল বেশি ছিলেন। কার মন্তব্য এটা? ওমরের মন্তব্য। চিন্তা করেন, বলছি সামনে আসে না তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য কার ব্যাপারে? আবু হুরায়রার ব্যাপারে, যে তিনি সবচেয়ে আহফাজ, মানে ইসমে তাফদিল এসেগা, মানে সবচেয়ে ওর জমানায়, মানে সেই সময় যত সাহাবী ছিল সবচেয়ে যিনি বেশি হাদিস সংরক্ষণ করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনাতে ইন্তিকাল করেছেন 57 বছর বয়সে। 57 বছর বয়সে। সর্বমোট তার হাদিসের সংখ্যা কত? 5374টি। হাদিসের আলোচ্য বিষয়, হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে যে কোন সালাত কবুল হবে না ওযু ছাড়া। এটা হচ্ছে সালাতের কি আলোচ্য বিষয়। হাদিসের বাক্যের বিশ্লেষণ হচ্ছে, লা ইয়াকবাল, আল্লাহ তাআলা কবুল করবেন না, লা ইয়ারদা, তিনি সন্তুষ্টি হবেন না। সন্তুষ্টি হওয়া মানে কি, সে আমল কি হবে না, কবুল হবে না। আর ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি লাগবে। সালাত, সালাত শব্দের অর্থ কয়টা আপনারা জানেন? 4টা, তাই কি না? সালাত শব্দের অর্থ কয়টা? 4টা। কি কি? দোয়া, সালাত, সালাত মানে রাসূলের উপর দুরূদ পাঠ করা একটা। সালাত মানে কি, ইস্তেগফার করা যখন ফেরেশতাদের কাছে যাবে। আর পশু পাখির ক্ষেত্রে গেলে তাসবিহ পাঠ করা। আর সালাত মানে আরেকটা হচ্ছে যে শারঈ, যেটা জিকির বোঝায়, প্রার্থনা বোঝায়, শারঈ। সালাতের শারঈ অর্থ হচ্ছে নির্দিষ্ট কিছু কথা, নির্দিষ্ট কিছু কর্মের মাধ্যমে, তাকবীরের মাধ্যমে যা শুরু হয়, তাসলিমের মাধ্যমে শেষ হয়, সেটা হচ্ছে সালাত। তাহলে সালাতের সংজ্ঞা হলো কিছু কর্ম, কিছু কথা বলার নাম, যা সালাতের মাধ্যমে, তাকবীর তাহরিমার মাধ্যমে শুরু হয়, সালামের মাধ্যমে শেষ হয়। এগুলা জানা খুব প্রয়োজন। সালাতের পারিভাষিক সংজ্ঞা এবং শাব্দিক সংজ্ঞা, শাব্দিক অর্থ। সালাতের শাব্দিক অর্থ সাধারণত প্রার্থনা করা। যখন আমাদের ক্ষেত্রে আল্লাহর দিকে যাবে তখন সেটা কি করা? প্রার্থনা করা। ফেরেশতার দিকে কি বললাম? ইস্তেগফার করা, সবার জন্য ইস্তেগফার করে। রাসূলের ক্ষেত্রে গিয়ে দুরূদ, পশু পাখির ক্ষেত্রে তাসবিহ পাঠ করা। মনে থাকবে এটা? আর তাহলে আমরা এখানে যেটা উদ্দেশ্য হচ্ছে সালাতের শারঈ, মানে এখানে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে নির্দিষ্ট একটা ইবাদত, যা কিছু কর্ম, কিছু কথা, যা শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে, শেষ হয় সালামের মাধ্যমে। আহদাসা, আহদাসা শব্দের অর্থ কি হওয়া? অপবিত্র হওয়া। হাদাস, হাদাস কয় প্রকার? 2 প্রকার, ছোট এবং বড়। তো পার্থক্য কি ছোট বড়র মধ্যে? মানে ছোট নাপাক হলে উজু ফরজ হয়, বড় নাপাক হলে গোসল ফরজ হয়, ব্যাস এতটুকু পার্থক্য। ছোট নাপাক কি হয়? উজু ফরজ হয়, আর বড় নাপাকে গোসল ফরজ হয়। হাদাস বলা হয় কুল্লু মা ইয়ানকুদুল উযুয়া, উজু যেই সমস্ত জিনিস নষ্ট করে দেয় সেটা হচ্ছে হাদাস। মনে থাকবে? ওই সব জিনিস হাদাস যা উযু নষ্ট করে দেয়। সেটা পেশাবের মাধ্যমে হতে পারে অথবা গয়েতের মাধ্যমে হতে পারে। ইয়াতাওয়াদ্দা শব্দের অর্থ হচ্ছে ইয়াতাতাহহার বিল উযু, উযু দ্বারা কি করবে? সে পবিত্রতা অর্জন করবে। অত্র হাদিসের ব্যাখ্যা হচ্ছে, অত্র হাদিসটা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা পবিত্রতার কথা বলেননি।
আসসালাত শাআনুন আযীমুন ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। সালাতের একটা শান আছে, একটা সম্মান আছে, তার একটা মর্যাদা আছে, শান আছে, তার শানটা অনেক উঁচু লেভেলের। লিআন্নাহা মিন আজাল্লিত তাআত, মানুষ যে সমস্ত ইবাদতের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করে, সবচেয়ে মহত্তর মর্যাদাপূর্ণ যেটার মাধ্যমে আনুগত্য প্রকাশ করা হয় সেটা হচ্ছে সালাত। ওয়া আফদালুল কুরবাত, আল্লাহ তাআলার কাছে মানুষ যেই আমলের মাধ্যমে নৈকট্য অর্জন করে, এটা আপনারা হাদিসে জিবরিল হাদিসে কুদসির মধ্যে পড়েছেন আপনারা, যে সবচেয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় কার মাধ্যমে? নফল নফল সালাত বিন নওয়াফিল, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল নফল সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। হিয়া সিলাতু বাইনাল আবদি ওয়া রাব্বিহি, মানে এমন একটা ইবাদত যেটা বান্দা এবং তার রবের মধ্যে কি হয়, সম্পর্ক গাঢ় করে, সম্পর্ক তৈরি করে। লিআজলি হাযা শানিল আযীম, এর কারণেই, মানে এই যে একটা সালাতের একটা স্থান আছে, মহত্ব আছে, মর্যাদা আছে, এর কারণে হচ্ছে অন্ত নিয়ে আইয়া তাকাররাবা আল আবদু বিহা ইলা রাব্বিহি, এই জন্য আল্লাহ তাআলা বান্দা তার রবের নৈকট্য অর্জনে নিষিদ্ধ করা হয়েছে অপবিত্র ছাড়া এই ইবাদত করা। তাহলে পবিত্র অর্জন ছাড়া এই ইবাদত করা কি করা যাবে না? যাবে না, যেহেতু এই ইবাদতের একটা শান আছে, মর্যাদা আছে অনেক বড়। তো এই কামা হাদাসা বিযালিকা, যেমনটা এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ও আরেকটা হাদিস বর্ণনা করেছেন এইভাবে, লা ইয়ারদা সালাতাল আবদি, যে আল্লাহ তাআলা ওই বান্দার বা বান্দার সালাতে সন্তুষ্টি হন না, ওয়ালা ইসিবহু আলাইহা, এবং ওই সালাতের জন্য তাকে নেকি দেন না, ইদা আহদাসা, যখন সে অপবিত্র হয়ে যায়, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ সে পর্যন্ত কি না করে, ওযু না করে। অত্র হাদিস পাঁচটা। এক নাম্বার, আসসালাত মিনহা মাকবুলুন ওয়া মিনহা মারদুদুন, সালাত মাকবুলও হতে পারে, মারদুদও হতে পারে। মাকবুল মানে গ্রহণযোগ্য, মারদুদ মানে প্রত্যাখ্যাত হতে পারে। ফামা কানা আলা ওয়াফকি শারঈ ফাহুয়া মাকবুল, যদি শরীয়তের অনুকূলে হয় তাহলে সেটা মাকবুল। ওমা ওমা লাম ইয়াকুন আলা ওয়াফকিহি, যদি শরীয়তের অনুকূলে না হয় তাহলে সেটা কি? বাতিল, মারদুদ। হাকাযা সাইরুল ইবাদাত, এরকমই সমস্ত কি ইবাদত। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আন্না সালাতা ফারদাহা ওয়া নাফলাহা হাত্তা সালাতাল জানাজা লা তুকবাল ইযা সাল্লাহা আল মুহদিসু, মানে অপবিত্র ব্যক্তি, মানে ফরজ সালাত হোক অথবা নফল সালাত হোক, এমনকি জানাজা সালাত হলো, তার সালাত কি হবে না? কবুল। যদিও সে উযু করতে ভুলে যায়, তাকে সালাত আবার কি করতে হবে? ফিরিয়ে পড়তে হবে, কেননা সালাতেরই একটা শর্ত হচ্ছে উযু করা। যেমনটা আমরা এই যে একটা মূল কায়দা বলেছি, মা লাম ইয়াতিম্মু বিহি ইল্লা মা লাম ইয়াতিম্মু বিহি ইল্লা ফাহুয়াল ওয়াজিব, মানে যার দ্বারা কি হয় না, ওয়াজিব পরিপূর্ণ হয় না, সেটা ওয়াজিব হয়ে যায়। তো সালাতের জন্য উযু ওয়াজিব, তো উযু যদি না হয় কি হবে না? সালাত হবে না। এর জন্য উযুও কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এর জন্য সালাতের জন্য কি লাগবে? উযু লাগবে। তাহলে সমস্ত সালাতের ক্ষেত্রে উযু লাগবে। ওয়াকাযালিকা আল জুনুব ইযা সাল্লা ক্বাবলা ইয়াগতাসিল, অনুরূপভাবে যদি অপবিত্র ব্যক্তিও যদি গোসল করার পূর্বে কি করে ফেলে? সালাত পড়ে ফেলে, তাহলে তার সালাত কি হবে? অগ্রহণযোগ্য হবে। সালাতাল মুহদিসি হারামুন, মানে মুহদিস অপবিত্র ব্যক্তির সালাত হচ্ছে হারাম। হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত সে না ওযু করবে। লিআন্নাল্লাহা লা ইয়াকবালুহা, কারণ আল্লাহ তাআলা সেটা কি করবেন না? কবুল করবেন না। তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট অর্জনের জন্য, বিমা লা ইয়াকবালুহু মুহাদাসা, যে আল্লাহ তাআলা কি করেন না, এরকম অপবিত্র ব্যক্তির সালাত কি করেন না, তিনি কবুল করেন না। ফানাউ মিনাল ইস্তিহজাই, কেউ যদি অপবিত্র অবস্থায় সালাত পড়ে বা ইবাদত, এরকম ধরনের ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলার সাথে ঠাট্টার একটা শামিল হয়ে যায়। কি হয়ে যায় এটা? আল্লাহর সাথে ঠাট্টা বা এর কি করার কি হয়ে যায়, একটা শান হয়ে যায়। 4 নাম্বার শিক্ষা, যে আন্নাল ইনসান ইয়াতাওয়াদ্দা লিসালাতিন, হ্যাঁ, যখন মানুষ কি করবে, ওযু করলো, ওযু করার পরে এক সালাত আদায় করলো, এরপরে যদি আরেকটা সালাত উপস্থিত হয়ে যায় এবং ওযু যদি থাকে, তাহলে আগের ওযু দিয়ে কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। 5 নাম্বার তাআযীমু শানি সালাত, সালাতের একটা এই অত্র হাদিসে একটা শান, বড় মহত্ব বোঝানো হয়েছে। হাইসু লা ইয়াকবালুহুল্লাহ, আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না ইল্লা বিতাহারা, তাহারা বলতে কি? ওযু ছাড়া। ওই যে এখানে তাহারা মানে কি? ওযু। আর তুহুরু শাতরুল ঈমান, ওখানে ওযু।
ওখানে কি উদু, পবিত্রতা বলতে এখানে উদু, উজু ছাড়া কি হবে না, কোনো প্রকারের সালাত কবুল হবে না। তো এই গেল মোটামুটি এই হাদিসের ব্যাখ্যা। যারা নোট করেছেন অথবা ভিডিও থেকে নোট করে ফেলবেন।